দেশজুড়ে ইন্টারনেট বন্ধ থাকায় মোবাইল ফোন আর কম্পিউটারের গণ্ডির বাইরে সাধারণ মানুষ। তাদের চোখ এখন টেলিভিশন আর খবর কাগজের পাতায়। চলমান পরিস্থিতি সম্পর্কে জানতে একমাত্র ভরসা পত্রিকা ও টিভি। এতে বিক্রি বেড়েছে পত্রিকার, টেলিভিশনও ফিরে পেয়েছে বহু হারানো দর্শক। ময়মনসিংহের শানকিপাড়া এলাকার বৃদ্ধা জুবেদা খাতুন দেশের বর্তমান পরিস্থিতি জানতে সারাক্ষণ বসে থাকেন টিভি সেটের সামনে। পরিবারের অন্য সদস্যদেরও চোখ এখন টিভি পর্দায়। এখন তো বাসায় থেকে সারাদিনই এই খবর সেই খবর সারাদিনই দেখা হচ্ছে। হ্যাঁ, এভাবে খবর হয়তো অনেকদিন যাবতই দেখা হয় না টিভিতে। পাশাপাশি বেড়েছে পত্রিকার প্রতি আগ্রহ। দেশের কোথায় কি হচ্ছে সেগুলো জানতে পত্রিকা স্টলগুলোতে সকালবেলায় ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। বেচা বিক্রি অনেকটাই বেড়ে গেছে বলছেন এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট যারা। খোকন মিয়া পত্রিকার হকার, শহরের অলিগলিতে সাইকেল চালিয়ে বিক্রি করছেন পত্রিকা। বেচা বিক্রি ভালো তার, পাশাপাশি বুক স্টলগুলোতেও মানুষের ভিড়। ইন্টারনেট বন্ধ থাকায় দেশের খবর জানতে ভরসা পত্রিকার পাতা। ইন্টারনেট বন্ধ হইয়া আর কি 30টা বাড়ছে বেশি আর কি, আগে বাঁচতাম 50টা 80টা। পত্রিকা কিনতেছে বর্তমানে ফেসবুক ইন্টারনেট সব বন্ধ হয়ে গেছে। আঙ্গুর পেপারটা এখন ভালো হয়েছে একটু আগের থেকে 4 দিন ধরে। এই ক্লান্তি লগ্নে আমরা তো অনেক কিছু খবর পাইতেছি না ইন্টারনেট বন্ধ থাকার কারণে, যার ফলে আমরা আজকে পত্রিকাটা কিনে নিলাম দেশের বিভিন্ন খবরাখবর জানার জন্য। সংবাদপত্র, টিভি নিউজের বাইরে আরও খবর জানতে আগ্রহীরা ফোন করছেন পরিচিত সাংবাদিকদের। দৈনন্দিন কাজের পাশাপাশি পরিচিতরা ফোন করে দেশের বিভিন্ন এলাকার খবর জানছেন। তথ্য জানার আগ্রহীদের একের পর এক ফোনে বিব্রত সাংবাদিকরাও। যেহেতু আমরা সংবাদপত্রের সাথে জড়িত, সাংবাদিকতা করি, মানুষ রিয়েল খবরটা জানতে চায়, যে কারণে আমাদেরকে বেশি জিজ্ঞাসাবাদ করে যে সারা দেশের পরিস্থিতি কি। প্রতিদিন 1-150 ফোন আসে এই আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব অথবা প্রাতিষ্ঠানিক যারা আছে তারা। তখন আসলে আমরা যতটুকু জানি বা আমরা খবর দেখে বা ঢাকা যারা সাংবাদিকতা করে ঢাকার সার্বিক পরিস্থিতি জেনে তাদের মাধ্যমে হয়তো তাদেরকে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সাধারণ মানুষ বলছেন দ্রুত স্বাভাবিক হোক জীবনযাত্রা, আশা এমন সংকটময় পরিস্থিতি থেকে উতরে উঠুক বাংলাদেশ। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।